নমস্কার বন্ধুরা, আপনার ঘরে কারেন্ট তো আছে, কিন্তু মাঝে মধ্যে আপনি লক্ষ্য করেন যে আপনার ঘরে কারেন্ট আছে কিনা আপনি দেখতে পান না। আপনার ঘরে ইন্ডিকেটর আছে, কিন্তু ইন্ডিকেটরটা জ্বলে না। কী কারণ? হয়তো ইন্ডিকেটরে কোনো স্পেয়ার্স খারাপ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ইন্ডিকেটর আছে, বুঝতে পারছেন? দেখুন ইন্ডিকেটর বাস্ট হয়ে গেছে পুরো। আপনার ঘরে কিন্তু কারেন্ট আছে। দেখুন আপনার ঘরে আপনার যেটা অয়েল আছে রাত্রে জলে মশার জন্য, সেটা পর্যন্ত জ্বলছে, ঠিক আছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার ঘরে কারেন্ট আছে। হয়তো এটা নেই, এটা এখন জ্বলছে, আপনি বুঝতে পারছেন কারেন্ট আছে। লাইট জ্বালাবেন, বুঝতে পারছেন কারেন্ট আছে, কিন্তু ইন্ডিকেটর আপনার খারাপ। তো আপনি কি করবেন? দেখুন এই যে বন্ধুরা দেখছেন, এটা কি আছে? এক পিস ডায়েট আছে। দেখুন লম্বা ডায়েট, আর ডায়েটের সাথে দেখুন একটা রেজিস্টার লাগানো আছে। খেয়াল করে দেখবেন, এই রেজিস্টারটা আমি আপনাদের তুলে একটু বড় করে দেখাচ্ছি। এই যে IM 4007, এই ডায়েটটা আপনি কি করবেন? এই ইন্ডিকেটারের সাথে আপনার ইন্ডিকেটারের ভেতরে যে দুটো পয়েন্ট আছে, নেগেটিভ পজিটিভ, এদিকে একটা নেগেটিভ এদিকে একটা পজিটিভ দেবেন। তার আগে এখানে একটা বাল্ব লাগিয়ে দেবেন, মানে LED ল্যাম্প। তো 3 ওয়াটে দিতে পারেন, আপনি ছোটো দিতে পারেন। এমনিভাবে এর সাথে অ্যাটাচ করে একটা পয়েন্ট দিয়ে দেবেন বাল্বের পয়েন্টে। এরপর কী করবেন? আপনি আপনার কভার আপনি লাগিয়ে দেবেন। যেমন কি দেখুন, আমি আমার সুবিধার্থে দেখুন, এই যে নিউট্রাল ফেস দুটো লাইনে আমি এখানে একটা LED ফুটো করে বসিয়ে দিয়েছি। আমার যখন দরকার পড়ে তখন আমি এটাকে ইউজ করি, ঠিক আছে। তো আপনারা এইরকমভাবে কানেকশান দিয়ে আপনারা করবেন। আর বন্ধুরা, কানেকশান যখনই করবেন খেয়াল করবেন যেন কানেকশান সবসময় টাইট হয়, লুজ না হয়। এটাই আমি আপনাদের বলবো। এই দেখুন, এর ভেতর থেকে দেখা যাচ্ছে আমি একটু ভালো করে করেছি। এতে মপ দিয়েছি, রেজিস্টার দিয়েছি, ডায়েট দিয়েছি, 4খানা ডায়েট দিয়ে আমি করেছি যাতে এটা সেফটি হয়। কারণ এটা হাই ভোল্টেজের লাইনে চলে যাবে, এখান থেকে প্লাগ সিস্টেম বেরাবে, মেশিনে যাবে, এসিও চলতে পারে। এরপর হচ্ছে কি, আপনার এটা পাওয়ারফুল হলে এখান থেকে লাইটটাও জ্বলবে, কাটবে না চট করে। এটারও কাজ আমি আপনাকে পরে পাঠাচ্ছি বন্ধুরা।